পৌঁছে গেছি যে একটু কিছু করলে মানে মরে যাবো, মরে যাবো। কিছু হচ্ছেই না হোক, আমি মরে যাবো। ফ্যানের দিকে তাকিয়ে ভাবি ফ্যানটা গায়ের উপর পড়ে যাবে, মরে যাবো, মরে যাবো, হাই মাই গার্লিস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পর অনেকটা সময় পেয়েছি। আর আমার কাছে দুটো তিনটে মতো লেখা পড়ে রয়েছে, ভিডিও করতে হবে। এক তো প্রচন্ড গরম, বাইরের রোদটা আমি দেখাবো। তো এই হচ্ছে বাইরের অবস্থা, প্রচন্ড রোদ। আমি ভেবেছিলাম যে আমি মোটামুটি 3টে 4টের দিকে ভিডিওগুলো করবো, বাট এত রোদে আমার যাওয়াটা ইম্পসিবল। তো আমাকে বিকালবেলা 4:30 5টার দিকে গিয়ে ভিডিওগুলো শুট করতে হবে। অ্যান্ড আজকে আমি বিহাইন্ড দ্য সিন কয়েকটা ক্লিপ নেব। ওই ভিডিওগুলোও করব, এই মানে আবার বিহাইন্ড দ্য সিনও কয়েকটা করব। তো দেখা হচ্ছে আবার ভিডিও শুট করার সময়। তো আমি এখন জাস্ট উঠলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম আমি। ঘুম থেকেও উঠলাম, চুল টুল বেঁধেছি, এবার আমি ছাদে যাব। যে এই দুটো ভিডিও আমার করা বাকি রয়েছে, দেখি কটা হয়। কারণ এখনই 5:30 বাজে, একটু পরে লাইটটাও একদম মানে আলোটাও একদম চলে যাবে। একটা যদি করতে পারি তাহলেও হবে। তো লেটস গো। আমার মনে না একটা সহজ প্রশ্ন রয়েছে, জল কামান দিয়ে যদি সূর্যের দিকে জল দেওয়া হয়, সূর্যের আগুনটা কি নিভে যাবে? জানি খুব কেলানের মতো প্রশ্ন করলাম, বাট যাই না, কারণ এখন তো মানে কত 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 রোদ না। সান কিস্ট না, সান কিকড করছে, এবার মুখের মধ্যে লাথি মারছে। তো আমি ছাদে চলে এসেছি, আর আমি যখন ভিডিও করি তখন আমি এই কভারটাকে খুলে নিই, কারণ ট্রাইপডে যখন ফোনটা লাগাই তখন এই কভারটা দিলে ফোনটা সহজে আটকাতে চায় না। তখন আমি ফোনের সাথে যে নর্মাল কভারটা দিয়েছিল, আমি ওটাই লাগিয়ে নিই, কারণ বাই চান্স যদি ফোনটা পড়ে যায়। এই জন্যে আর আমাকে ফোন কিনে দেবে না, আমাকে বলেই দিয়েছে এরপরে যদি ফোন কিনতে হয় তাহলে নিজে ইনকাম করে কিনে নেবে। তো লেটস গো। লাগিয়ে নিচ্ছি ট্রাইপডে ফোন। এবারে আমাকে স্ক্রিপ্টটাকে মুখস্থ করতে হবে, কারণ এটা অনেক দিন আগের লেখা। আর আমি ভুলে গেছি, মানে তখন প্র্যাকটিস করেছিলাম, এখন আবার ভুলে গেছি। তো এখন আবার আমাকে মুখস্থ করে প্র্যাকটিস করে দেন ক্যামেরার সামনে বলতে হবে। কি অ্যাস্থেটিক পড়ার জায়গা না আমার, ডামের পেছনে বসে পড়ি। মানে ব্যাপারটা হচ্ছে, মরে যাব তাও অ্যাস্থেটিক কাজকর্ম করা ছাড়বো না। তো কি সুন্দর পড়তে পড়তে আমি চারিদিক মন লাগাই। কোনো এক বড় জ্যোতিষ আমাকে বলেছিল পড়াশোনায় ভালো, কিন্তু মানে চেষ্টা করে না, পড়লে ভালো হবে। আমি জানি না, আমি চেষ্টা করলেও ভালো হয় না। ফ্যাক্ট ব্রো, আমি চেষ্টা করলেও আর পড়াশোনা ভালো হয় না। ওকে, তো আমার ফার্স্ট ভিডিওটা হয়ে গেছে মানে শ্যুটটা কমপ্লিট করেছি, বাট এখনো এডিটিং বাকি। আর নেক্সট ভিডিওটা করব, বাট আমার গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে আমার প্রাণটা এখনই বেরিয়ে যাবে, আমি জল আনতে যাবো। তো লেটস গো, পানি পি লেতে হে। আকাশটা সুন্দর লাগছে বেশ। হচ্ছে আমার নিম গাছ, এই নিম গাছে ভূত থাকে গাইস, আমিও থাকি, একসাথে বসবাস করি আমরা। আস ও ভাই, দিস ইজ মাই সেকেন্ড আউট। কত ন্যাকামো করে বলছি, বাট আগের টপটা চেঞ্জ করে এই টপটা পরেছি। তো আবার নেক্সট মুখস্থ করতে হবে, মুখস্থ করে আবার ক্যামেরা খুলে বলতে হবে। সো লেটস গো। বেশ ভালো লাগছে, মানে আকাশটা। তো হয়ে গেছে আমার সেকেন্ড ভিডিওটা। আর এবারে আমি কি করব, গাছে জল দিতে হবে, গাছে জল দেব, তারপরে নিচে যাব। এখন তাও একটু ঠান্ডা হয়েছে, বাট আমাদের ঘরটা বিশাল গরম। তো এখন আমাকে গাছে জল দিতে হবে। নিজে তো সারাদিন ভিলে যাচ্ছি, গাছগুলোকেও খাওয়াতে হবে। ওভার থিঙ্কের এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি যে একটু কিছু করলে মানে মরে যাবো, মরে যাবো। কিছু হচ্ছেই না হোক, আমি মরে যাবো। মানে একটা মশা কামড়ালেও আমি মশাটাকে ভেবে বলি, ভাই খুন করতে এসছিস? হুঁ, ফ্যানের দিকে তাকিয়ে ভাবি ফ্যানটা গায়ের ওপর পড়ে যাবে, মরে যাবো, মরে যাবো, মরে যাবো।
মানে এখন এমন হয়ে গেছি যে কেউ যদি আমার কানের পাশে এসে বলে যে তোর নামে এটা শুনলাম, বা কেউ যদি নিন্দাও করে, মানে কালার মতো বিহেভ করব। ঠিক আছে, কিচ্ছু যায় আসে না। যায় আসে না, সত্যি যায় আসে না। কারণ সব বেকার মানুষকে পাত্তা দিতে নেই, কিছু মানুষ কুকুরের মতো ঘেউ 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 করেই যাবে। যাই হোক, আমি হলাম যে লাইফের এমন একটা স্টেজে পৌঁছে গেছি যেখানে আমার লাইফে কেউ আসলো আমার কোনো যায় আসে না, আমার লাইফ থেকে কেউ চলে গেলো আমার কোনো যায় আসে না। জীবনের মোহমায়া আমি ত্যাগ করে দিয়েছি, জীবনের মোহমায়া ত্যাগ করে আমি এখন খুব ভালো আছি। আমি জানি এখানে এবিপি আনন্দ বা TV9 বাংলা আসেনি আমার ইন্টারভিউ নিতে, বাট স্টিল আমি বলবো হ্যাঁ, আমি ভালো আছি। অ্যান্ড আমার সাফল্যের পেছনে আমার ঘাটতারা আমি দায়ী। কারণ আমি যথেষ্ট ঘাটতারা, আমি কাউকে পাত্তা দিই না, আমার কারোর কিছুতে কিছু যায় আসে না। আর তেরামির এমন একটা স্টেজে পৌঁছে গেছি যে আমার পেছনে এসে একটা বড় 10-12 চাকার ট্রাক এসে যদি হর্ন দেয় আমি তাও সরি না। কারণ আমি জানি আমাকে মরতেই হবে। আগে মরি বা পরে, ঘাটতারা আমি ছাড়া যাবে না। যারা যারা রিলেট করতে পারবে তারা তারা আস লেখো, আস। এখন 6টা 10 বাজে। সূর্য ঘাটতারা, সূর্য প্রচুর ঘাটতারা, তাই সেই জন্য সূর্য এখন আলো দিয়ে যাচ্ছে, স্টিল সার্ভিস দিচ্ছে। শীতকালে আলোগুলো কোথায় থাকে? তখন তো শীতে কাঁপি।